অবশেষে সংঘাতের অবসান। নির্ধারিত সময়ের একদিন আগেই সমঝোতা স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে যে অজুহাতে এই যুদ্ধের শুরু, সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় এটিকে অনেক বিশ্লেষকই বিশ্বের সবচেয়ে শক্তিশালী তকমা পাওয়া যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পরাজয় হিসেবেই দেখছেন। ইরানের ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও পারমাণবিক সক্ষমতাকে গুড়িয়ে দেওয়ার যে লক্ষ্যমাত্রা ছিল, তা তো পূরণ হলোই না, বরং পাল্টে গেল ট্রাম্পের গলার সুরি। A ballistic missile is not the same thing as what we're talking about when we talk nuclear. But if Saudi Arabia and Qatar and they all have some, I would say in relative proportion, I think it's okay. আক্রমণের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে সাফল্য পেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আরও বেশ কজন প্রভাবশালী নেতাকে হত্যা করে এই জোট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে দ্রুতই ইরানের সামরিক প্রতিরোধ বিস্মিত করে ওয়াশিংটন, তার পশ্চিমা মিত্র থেকে শুরু করে গোটা বিশ্বকেই। ফলে মাঝে বেশ কয়েক সপ্তাহ নানা হম্বিতম্বি করলেও শেষ পর্যন্ত সমঝোতায় আসতে বাধ্য হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি আছে সে সমঝোতা স্মারকে? কার স্বার্থই বা কতটুকু প্রাধান্য পেয়েছে সেখানে? বিশ্ব রাজনীতির বেশিরভাগ বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের 14টি দফায় ইরানের বেশিরভাগ স্বার্থই সুরক্ষিত। বিশ্লেষকরা আরও বলছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রবেশপথ হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেই যুক্তরাষ্ট্রকে কাবু করেছিল ইরান। পাল্টা ব্যবস্থা হিসেবে নৌ অবরোধ বসিয়ে বিশ্ব বাজারে ইরানের গতিপথ একেবারেই বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে সেই নৌ অবরোধ তুলে নিতে বাধ্য হয়। বিপরীতে হরমুজ প্রণালী খুলে দিয়ে ইরানের জন্য শুধু তাদের জব্দকৃত সম্পদ ফিরে পাওয়ার পথই খুলে যায়নি, বিশ্ব বাজারে তেল বিক্রির পথও আরও সহজ হয়েছে। শত্রুপক্ষের সব হিসেব নিকেশ ওলট পালট করে দিয়ে $25 বিলিয়ন ফিরে পাচ্ছে ইরান। জব্দকৃত সম্পদ ফিরে পাওয়ার পাশাপাশি মার্কিন ব্যাংকে আটকে থাকা এ অর্থ ফিরে পাওয়াকে তেহরানের কৌশলগত বিজয় হিসেবে দেখছে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা স্টিমসন সেন্টার। তবে ইরানের প্রাপ্তি শুধু সেখানেই আটকে নেই। দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের কাছ থেকে $300 বিলিয়ন সহায়তা পাওয়ার খবর জানিয়েছে সংস্থাটি, যা দেশটির বিধ্বস্ত অর্থনীতিকে একটি মজবুত কাঠামোতে ফিরিয়ে দিতে সহায়ক হবে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক তৎপরতা রুখে দিয়ে মাটির নিচে নিজেদের 60% ইউরেনিয়াম সুরক্ষিত রেখেছে তেহরান। মার্কিন ইসরায়েলি জোট ইরানের পারমাণবিক সক্ষমতার এই মূল ভিত্তি স্পর্শ করতে পারেনি। সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী ইউরেনিয়াম ইরানের কাছেই থাকছে, যা তাদের জন্য সামরিক সক্ষমতা জানান দেওয়ার একটি হাতিয়ার হিসেবে রয়ে গেছে। বিষয়টিকে একটি ঐতিহাসিক বিজয় হিসেবে রাষ্ট্রীয় টিভিতে প্রচার করছে দেশটি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র সহ তার মিত্রদের সমীহ আদায় করে ছেড়েছে ইরান। সেই সাথে লেবানন ও গাজার বিষয়টি গুরুত্ব দেওয়ায় প্রশংসা পেয়েছে দেশটি। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।